টুকটাক রাজনীতিক তাদের অতীত রাজনীতি ভেরিফিকেশনের নামে একটা বিবেচনা পায় যে পুলিশ ক্যাডারে কারা আসতেছে। বিশেষ করে গত 16 বছরে তো ধরেন অপোজিশন রাজনীতির সাথে তার ফ্যামিলি যুক্ত, সে না, কিংবা সে স্টুডেন্ট লাইফে যুক্ত ছিল, তার তো চাকরি হয় না, এটা 100% বলে দেয়া যায়। তো এইখানে তো নিয়োগই শুরুর দিকেও একটা মানে অস্বচ্ছতা আছে। তার নিয়োগে একটা স্বচ্ছতা আনতে হবে। পদায়ন পদোন্নতির ক্ষেত্রে যেমন ঢাকা রেঞ্জে ডিআইজি কিংবা ধরেন ঢাকার বিভিন্ন জোনের ডিসি পদে কাদেরকে দেওয়া হয়, যেই সরকার থাকে তাদের ঘনিষ্ঠ লোকজনকে দেওয়া হয় এবং তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হয়। তাহলে এইখানে একটা পেশাদারিত্ব যদি আমাদেরকে আমরা না দেখি, বা পুলিশ যদি পদোন্নতির ক্ষেত্রেও তাদের প্রফেশনালিজমকে না দেখে, তাহলে তো এটার পরিবর্তন হবে না। তারপরে আমাদের যে আইনের অনেকগুলো বিধান আছে, কিন্তু সেগুলোর তো প্রয়োগ হচ্ছে না, সেগুলো প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের যে পুলিশের কাঠামোগুলো আছে, এই যে পদের বিপরীতে, যেমন দেখেন সচিব আবার সিনিয়র সচিব। আচ্ছা, সচিব আবার সিনিয়র সচিব মানে এটা পার্থক্যটা কি? সচিব তো সচিব। তাহলে এই যে মানে তাদেরকে তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য এই যে অনেকগুলো পদ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এগুলো তো রাজনৈতিক বিবেচনা হয়ে থাকে। এখন আপনারা জুডিশিয়ারি সংস্কার করবেন, আপনারা স্বাধীন গণমাধ্যম করবেন, এখন যে ধরনের একটা ব্যাপক আলাপ উঠছে ভালো, কিন্তু রাজনীতির সংস্কারের আলাপটা কেউ তুলছে না। রাজনীতির যদি সংস্কার না হয়, আপনি যত ভালো ভালো প্রস্তাবনা দেন, 111-এর সময় তো বেশ কিছু সংস্কার প্রস্তাবনা উঠেছিল, বিশেষ করে পুলিশের 2007 সালে তো ইউএনডিপির আপনার সহযোগিতায় একটা সে সময় পুলিশ কমিশন এবং বেশ কিছু সংস্কার প্রস্তাবনাগুলো হয়েছিল। পরে রাজনৈতিক সরকার কি এসে সেটা বাস্তবায়ন করেছে? আমাদের দেশের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করছি। বিশেষ করে আমাদের বিভিন্ন, আমি মনে করি যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন, তাদেরকেও এই ক্ষেত্রে কিছুটা দায়িত্বশীল হতে হবে যে বিদেশিরা আমাদের দেশে বলছে যে আমাদের দেশের মাইনরিটিরা আপনার নির্যাতিত হচ্ছে কিংবা মাইনরিটিদের সাথে অন্যায় করা হচ্ছে, আমরা যদি জাস্টিফাই না করে বিদেশিদের কথাটাকে আমরা অ্যাকনলেজ করে নেই, কিংবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই অপরাধ করেছে, সেটা একটা বিচার বা সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু ঢালাও ভাবে যদি আমরা সমস্ত প্রতিষ্ঠানকেও বিদেশিদের কথায় বা প্রভাবে যদি বিতর্কের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জাতি হিসেবে, দেশ হিসেবে আমাদের জন্য এটা একটা অমর্যাদাকর। সে জায়গা থেকে আমার মনে হয় যে বিদেশি আমাদের যে বিশেষ করে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো আছে, তাদের সাথে আমাদের যে সমস্ত এনজিও গুলো কাজ করছে, তাদের এই বিষয়টা সঠিক অবস্থান তুলে ধরা প্রয়োজন। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই, যত সংস্কার আলাপ এবং সুন্দর প্রস্তাবনা এডিটোরিয়াল আমরা লিখি না কেন, আমাদের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার যে পচন ধরেছে, সেখান থেকে উত্তরণের জন্য আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা হয়েছে, এটাকে টিকিয়ে রেখে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে কিছু সংস্কার করতে হবে এবং সেটার বাস্তবায়ন করতে হবে। সেটা এই সরকারকে দিয়ে শুরু করতে হবে এবং অবশ্যই সবকিছুর আগে রাজনীতির সংস্কার প্রয়োজন হয়, যেটা আমাদের সম্ভবত শিক্ষক উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আপনারা দেশে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কি লিডারশিপ নির্বাচন থেকে শুরু করে তাদের সিদ্ধান্ত গ্রহণ কিংবা অন্যান্য কর্মকাণ্ডে কি গণতান্ত্রিক চিন্তা চেতনার কোন প্রতিফলন দেখা যায়? তাহলে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে, প্রতিষ্ঠান কিভাবে গণতান্ত্রিক হবে? আপনার দলে করছেন তো? জি, মানে আপনার দলে করছেন তো? আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা একটা রাইজিং পার্টি এবং অবশ্যই নিউ পার্টি, যেমন আমাদের লিডারশিপ নির্বাচন প্রক্রিয়া থেকে সিদ্ধান্ত গ্রহণ আমরা চেষ্টা করছি। যেই কারণে কিন্তু আমি বলছি, না করলে তো আমাকে যেমন আপনি জবাব দিতে হতো আনছেন পাবলিকলি যে আমি অন্যের কথা বলছি, আমি সেটা ইমপ্লিমেন্ট করছি কিনা। আমি চাই এই আওয়াজটা আপনাদের সবার দিক থেকে আসুক, যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিস্তৃত করার জন্য, বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে আমরা সংসদ সদস্য, আমাদের দেশে সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়, সংসদ সদস্যের কাজ তো আইন প্রণয়ন করা, কিন্তু সংসদ সদস্যের কাজ তো একটা পাবলিক টয়লেট উদ্বোধন করা না, যেটা আমরা দেখি। 1 লাখ টাকার একটা উন্নয়নমূলক ছোটখাটো একটা গ্রামের রাস্তা সংস্কারের জন্য এমপি যান 3 লাখ টাকা খরচ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সংসদের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা আলোচনা আসছে, কিংবা আপনার একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য আপনার সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়গুলো আসছে, এগুলো যদি আমরা কিছুটা আমলে নিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়তো অনেক দিকের সংস্কার সম্ভব। কিন্তু রাজনীতির সংস্কার ছাড়া কোনো সংস্কার অর্থবহ এবং টেকসই হবে না। ধন্যবাদ।